অনেক ভালো লাগছে। সারা বছর এত কষ্ট করলাম, এক্সামও দিলাম, কিন্তু অনেক কিছুই ছিল যেটা মন মতন হয়নি। তো আল্লাহর কাছে অনেক দোয়া করেছি যেন কোনোভাবে আমার এক্সপেক্টেড রেজাল্টটা পাই। তো অবশেষে আজকে আমার সেই স্বপ্ন পূরণ হলো। কেমন কষ্ট করেছেন পরীক্ষার জন্য? কষ্ট তো সবার তো একই রকম কষ্ট হয়, রাত জাগা, সারাদিন পড়ালেখা করা, একটাই তো স্বপ্ন যেন রেজাল্টটা ভালো হয়। তো আপনার বাবা মা কেমন কষ্ট করেছে আপনার জন্য? ওরা তো ওদের সবটুকুই দিয়ে কষ্ট করেছে, ওদের সময় পরিশ্রম। মা তো প্রতিদিন আমাকে সারাদিন সময় দিয়েছে। তো অবশ্যই আমার মা বাবাকে, কারণ তারা অনেক মানে তাদের পরিশ্রম দিয়েছে আমার তাদের সব সময় মানে স্যাক্রিফাইস করে আমাকে তারা বড় করেছে। তো অবশ্যই আমি আমার রেজাল্ট তাদেরকে উৎসর্গ। হ্যাঁ, অবশ্যই। আমার অনুভূতি রেজাল্ট যদি হয় আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার প্রতি জ্ঞাপন করছি। আমি চেষ্টা করেছিলাম, আল্লাহ তাআলা তার ফল দিয়েছেন এবং এই জন্য আমি খুবই খুশি। আমি সত্যি কথা বলতে এর চেয়ে কম প্রত্যাশা করেছিলাম। আমার দুইবার অপারেশন হয়েছে গলার এখানে, আমার 6 মাস বিছানায় পড়ে থাকা লাগছে। আমি ভাবিনি আমার এত সুন্দর রেজাল্ট হবে, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আমার চেষ্টা আমি আমাকে দিতে করেছিলাম, এই জন্য আলহামদুলিল্লাহ আমি এই রেজাল্ট অর্জন করতে পেরেছি। জিপিএ ফার্স্ট। আমার বাবা মার জায়গায় যদি অবদান বলতে হয় তাহলে ওনাদের অবদানটা অনেক বেশি, কারণ সচরাচর কি দেখা যায় যে এই জিপিএ 5 না পারলে বের করে দিব হাত থেকে, বিয়ে দিয়ে দিব। কিন্তু আমার আম্মু আজকে সকালে আমাকে বলেছেন, বাবা তোমার রেজাল্ট যেমন হয় হোক টেনশন করো না। এবং আমি খুবই খুশি, আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া এরকম একজন বাবা মাকে আমার বাবা মা হিসেবে পেয়ে। রেজাল্ট পেয়ে কাকে প্রথম জানিয়েছি? রেজাল্টটা আমাকে আসলে একজন জানিয়েছেন, আমার খালু, আমার মায়ের ছোট বোনের স্বামী। উনি ফোন করে জানিয়েছেন আমার বাবাকে, জানিয়েছেন আমার মাকে, এভাবেই জানা হয়েছে। পরবর্তী পরিকল্পনা যদি বলেন যে কাউকে কোনো মেসেজ দিতে আমার ব্যাচমেটদেরকে, আমি বলবো যে অনেকে রেজাল্ট পেয়ে করে কি অনেক উল্টোপাল্টা আচরণ করে ফেলে, বা রেজাল্ট পেলাম এরকম একটা মানুষের মুখ ফাটে দেয়। কিন্তু দুঃখ আমাদের আনন্দ যেন কারো দুঃখের কারণ না হয়। আমরা সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা এটাকে উদযাপন করবো, ভবিষ্যতে এটাকে ধরে রাখার চেষ্টা করবো। আমার ভবিষ্যৎ প্ল্যান বলতে আমি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে একটু শখ আছে, আমি চেষ্টা করছি ওদিকে যাবার, এবং ফিজিক্সও আমার বেশ পছন্দ। যদি বাইরের দেশে যাওয়া হয় তাহলে ফিজিক্স নিয়ে উচ্চতর গবেষণা করার ইচ্ছা আছে। ধন্যবাদ। জিপিএ 5 আসলে খুবই ভালো লাগছে, একটা ভালো রেজাল্ট করেছি। মানে মায়ের সাথে আছেন বোধহয়। হ্যাঁ, আমার মা এসেছে আমার সাথে আজকে আমার এই কৃতিত্ব উল্লাস একটু হতে শরীর হতে। একটু মায়ের সাথে হ্যাঁ। কথা বলতে, যে ছেলের এমন আসলে অনেক আনন্দিত। আমরা প্রথম টেনশনে ছিলাম, যখন দেখলাম যে প্লাস আসছে আনন্দে তো অশ্রু এসেই যায়। তবু আল্লাহর কাছে চাইছিলাম যে প্লাসটা পাক, ভালো রেজাল্ট সবার সাথে যেন শেয়ার করতে পারি, এটাই ছিল ভালো জীবনে। হ্যাঁ, এরকমই ছিল, সব সময় বলছি যে ভালোই করবো। ছোটবেলাতেই ভালো ছিল, সব সময় ওর বলছি যে জারিফ খুব ভালো ক্লাসে, সবসময় ছোটবেলা থেকেও ভালো একটা রেজাল্ট করতো সব সময়। এটার জন্য একটু গোল্ডেন পাইলে হয়তো আরো ভালো খুশি হইতো। যাক, এই প্লাস পাইছে, এটা আলহামদুলিল্লাহ। ও তো ডাক্তার হওয়ার ইচ্ছা না, ইঞ্জিনিয়ার, ছেলেরা ইঞ্জিনিয়ার হয় মনে হয় ভালো, তো ইঞ্জিনিয়ারের পথেই হাঁটবে আর কি, যাতে ইঞ্জিনিয়ার হতে পারে বড় হয়ে। আমি একটু ছেলের কাছে জানতে চাইবো যে এই অর্জনে মানে কার অবদান বেশি, যদি বলতেন, বাবা না মা? আমার দুইজনের অবদান আমি বলতে চাই, কারো অবদান আমি অস্বীকার করতে পারবো না। আমার মা আমার সব দিকে খেয়াল রেখেছে, বাবা আমার সব দিকে খেয়াল রেখেছে। এই আমার শিক্ষা প্রতিষ্ঠান আমাদের খুবই যত্ন সহকারে পড়িয়েছে, আমাদের যত্ন সহকারে খেয়াল রেখেছে, আমাদের সকল বিষয়ে আমাদের প্রস্তুতি গ্রহণ করেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের ফর্ম মাস্টার, আমার শিক্ষকবৃন্দ সকলের অবদান রয়েছে। প্রতিষ্ঠানটা কি খুব ভালো, এক পরীক্ষা নিতে নিতে ওদের এক পর্যায়ে নিয়ে যায়, কঠিন প্রশ্ন অ্যান্সার দিতে পারে। খুব প্রতিষ্ঠানের জন্য ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে, একটা ভালো প্রতিষ্ঠানে পড়তে পারলে ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করা আশা করা যায় আর কি। এটাই, ধন্যবাদ। রেজাল্ট কি এসেছে? হ্যাঁ, জিপিএ 5 গোল্ডেন। কেমন উচ্ছ্বাস, আনন্দ? অনেক অনেক চেষ্টা করছে, আল্লাহর রহমতে পাওয়া গেছে, অনেক খুশি। আচ্ছা, মানে এই রেজাল্টের পেছনে কার অবদান বেশি? হ্যাঁ, বাবা মার বেশি, এরপর এই জায়গার টিচারগুলো অনেক আন্তরিক, তারা অনেক সাহায্য করছে একদম শেষ দিন পর্যন্ত। এই পরীক্ষার অনেক স্মৃতি আছে, কারণ আমরা মাঝখানে প্লেন পড়ছিল এই জায়গায়, এটা একটা অভিজ্ঞতা। প্রশ্ন অনেক ভুল ছিল, তাও আমরা যথাযথ চেষ্টা করে অনেক কষ্ট করার পর এটা পেয়েছি। এগুলোই অভিজ্ঞতা। অনেক 10 ঘন্টার মতন বাইরে থাকতে হতো, বাসায় এসে 8 ঘন্টা পড়া, 4-5 ঘন্টা খালি ঘুমানোরই ছিল। এই বাবা মার কষ্ট কেমন ছিল এবং তাদের উৎসাহ কেমন ছিল? তাদের উৎসাহ অনেক, তারাও অনেক কষ্ট করেছে, আমার সাথে বাইরে বাইরে কোচিংয়ে করতো, আমাকে একা থাকতো না।
তো তাদেরও অনেক কষ্ট, অনেক অবদান। রেজাল্টটা ফার্স্ট জানিয়েছে কি আপনাকে? রেজাল্টটা আমি বের করেছিলাম অনেকবার, ওয়েবসাইট ক্র্যাশ করার পর পরে ট্রাই করতে করতে পরে একসময় হয়ে গেছিল। কাকে ফোন করেছেন সবার আগে বা কার সাথে শেয়ার করেছেন? সবার আগে তো বাবা মাকে শেয়ার করছি, এরপর আমার চাচা চাচি আমেরিকা থাকে তাদেরকে জানিয়েছি। এই দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।